তোমরা যদি সাদিক কায়েমকে খেয়াল করো, হাসি মুখে সবার সাথে কথা বলে, এটা কিন্তু বড় একটা গুণ। দেখো সাদিক কায়েমদেরকে আল্লাহ চেয়েছেন বলেই তারা কিন্তু বিভিন্ন বন্ধুর পথ করে এই পর্যায়ে এসেছে। সবসময় মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। এইটা আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা হিকমার সাথে আমাদের সবাইকে মেনে চলতে হবে। দেশি বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে না, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবেও যদি আমার যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন তার বিলিয়ে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আদর্শ মানুষ হতে হবে। এই সবার আগে এটার জন্য কার প্রতি শুকরিয়া আদায় করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কেন? কারণ আমরা জানি তোমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করো, হাতে একটা মোবাইল আছে, ইন্টারনেট আছে, আরও অনেক অ্যাপস আছে, যেটা দিয়ে এখানে বসে আসলে বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে আসা সম্ভব। সেখান থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখেছি, যে রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে এবং আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আসলে সৃষ্টি করেছেন। এর অর্থটা কি? এর অর্থটা আসলে অনেক ব্যাপক। কীরকম? দেখো, বিশ্বব্যাপী যতগুলো পেশা আছে অথবা যতগুলো সাবজেক্টে মানুষ লেখাপড়া করে, সেখানে কিন্তু এই মেডিকেল সাবজেক্টটা কিন্তু সবচেয়ে কঠিনতম সাবজেক্টের একটা, তাই না? কিন্তু তোমরা যারা এখানে প্রথম বর্ষে পড়তে এসেছো, আমি আমার বক্তব্যের প্রথমেই বলতে চাই যে প্রথমেই নিজের মধ্যে এই ভয়টা কাটাতে হবে। যদিও মেডিকেল সায়েন্স বিশ্বের কঠিনতম একটা অধ্যয়নের বিষয় বা সাবজেক্টের মধ্যে একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের